করেছি NCERT ক্লাস 10 অ্যারিথমেটিক প্রোগ্রেশন এক্সারসাইজ 5.1। এই এক্সারসাইজ 5.1 সম্পর্কে আমি আগের দিন কনসেপ্টের উপর একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজে তোমাদের বইতে যে NCERTর প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলোর সলিউশন। তো দেখো সবার প্রথম 1 এর রোমান 1 বলেছে the taxi fare after each কিমি when the fare is ₹15 for first কিমি and ₹8 for each additional কিমি। মানে তুমি একটা ট্যাক্সিতে ট্রাভেল করছো, এখান থেকে তুমি ট্যাক্সিতে উঠেছো, এইবার ট্যাক্সিতে উঠে যখন তুমি 1 কিমি ক্রস করবে, এই যে যখন তুমি 1 কিমি ক্রস করলে তখন তোমার ফেয়ার হচ্ছে ₹15। তখন তোমার ফেয়ার হচ্ছে ₹15। এরপরে প্রত্যেক অ্যাডিশনাল কিমি ক্রস করার পরে তোমাকে যে ফেয়ারটা দিতে হচ্ছে, ধরো 1 কিমির পরে তুমি আরেক কিমি ক্রস করলে, 1 কিমির পরে তুমি আরো 1 কিমি ক্রস করলে, তার জন্য তোমাকে দিতে হচ্ছে ₹8। তার জন্য দিতে হচ্ছে তোমাকে ₹8। তাহলে দেখো এখানটায় 1 কিমি, এখানটায় 1 কিমি, তাহলে তুমি টোটাল ট্রাভেল করেছো 2 কিমি। আর সেই 2 কিমির ফেয়ার কত? এই যে 2 কিমি, তাহলে ফেয়ার ফর ফার্স্ট 1 কিমি ইকুয়াল টু ₹15, যেটা কোশ্চেনে বলা আছে। ঠিক আছে, তাহলে ফেয়ার ফর ফার্স্ট 2 কিমি, তাহলে 2 কিমির জন্য ফেয়ারটা কত? দেখো এখানটা কি আছে, এই যে 2 কিমির যে ডিসটেন্সটা, সেখানটায় ₹15 আছে, তারপর ₹8 আছে, তাই না? 2 কিমির যে ডিসটেন্সটা সেখানটায় ₹15 আছে, ₹18 আছে, সরি ₹8 আছে। ফার্স্টে এই যে টোটাল ডিসটেন্সটার মধ্যে আমি কোন কোন রুপিস লিখেছি দেখো তো, এই যে টোটাল ডিসটেন্সটার মধ্যে আমি কোন কোন রুপিস লিখেছি? 15 লিখেছি, 8 লিখেছি। তাহলে টোটাল কত? ₹15 plus 8, that means ₹23। এইবার তুমি আরো 1 কিমি ক্রস করলে, তার জন্য আবার তোমাকে ₹8 দিতে হয়েছে। মানে প্রত্যেক কিমি তুমি ক্রস করছো ₹8 করে অ্যাড হচ্ছে, প্রত্যেক 1 কিমি করে ক্রস করছো ₹8 করে অ্যাড হচ্ছে। তাহলে এই যে টোটাল ডিসটেন্স 1 কিমি, তাহলে টোটাল ডিসটেন্সটা কত? 3 কিমি, তাই না? তাহলে টোটাল ডিসটেন্সটা কত? 3 কিমি। তাহলে ফেয়ার ফর ফার্স্ট 3 কিমি, তাহলে এই যে 3 কিমির যে ডিসটেন্স, 3 কিমির ডিসটেন্সের মধ্যে কোন কোন রুপিস দেখো লিখেছি আমি। এই যে 3 কিমির যে ডিসটেন্স এর মধ্যে কোন কোন রুপিস লিখেছি? 15 লিখেছি, 8 লিখেছি, আবার 8 লিখেছি, 15 লিখেছি, 8 লিখেছি, আবার 8 লিখেছি। তাহলে টোটাল রুপিস বললে আমি কি করব? 15 প্লাস 8 প্লাস 8, 15 প্লাস 8 প্লাস 8, তার মানে ₹31, and so on। এইভাবে তুমি চলতেই থাকছো। তাহলে এই যে ফার্স্টের রুপিসটাকে ধরো আমি বললাম ফার্স্ট টার্ম A1, সেকেন্ডের রুপিসটাকে ধরো আমি বললাম সেকেন্ড টার্ম A2, থার্ডের রুপিসটাকে ধরো আমি বললাম থার্ড টার্ম A3, A1 A2 A3, ঠিক আছে? A1 A2 A3, ঠিক আছে? তাহলে এইবার দেখো আমি যদি এটা মুছে দিই, তাহলে এইবার দেখো আমি কমন ডিফারেন্সটা জানতে চাই। D, কমন ডিফারেন্স মিন্স D, কমন ডিফারেন্সটা আমি জানতে চাই। কমন ডিফারেন্স যেটাকে আমরা D বলেছিলাম, কনসেপ্টের ভিডিওটা আগে দেওয়া আছে, যেটাকে আমরা D বলেছিলাম। তাহলে D এর ফর্মুলাটা কি ছিল?
a2 মাইনাস a1 কোনো একটা টার্মের থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স, কোনো একটা টার্মের থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স। তাহলে a2 তার থেকে প্রিভিয়াস টার্ম a1, a2 তার থেকে প্রিভিয়াস টার্ম a1, ঠিক আছে। নেক্সট, বা এটাও তো হতে পারে a3 মাইনাস a2, a3 মাইনাস a2 কোনো একটা টার্ম তার প্রিভিয়াস টার্ম a3 তার প্রিভিয়াস টার্ম কি a2 ডিফারেন্স, a3 তার প্রিভিয়াস টার্ম কি a2 ডিফারেন্স। এইবার দেখো এখানে আমি যদি ভ্যালু পুট করি, এটা কি চলে আসবে, d ইকুয়াল টু a2 এর ভ্যালু কত 23, a1 এর ভ্যালু কত 15, তাই না? তাহলে মাইনাস করলে 23 মাইনাস 15, 23 মাইনাস 15 করলে কত আসবে, d এর ভ্যালু কত আসবে ₹8, d এর ভ্যালু কত আসবে ₹8, ঠিক আছে। আবার পরেরটায় দেখো, এটা যদি আমি অ্যাপ্লাই করি, a3 এর ভ্যালু কত 31, a2 এর ভ্যালু 23, a3 এর ভ্যালু 31, a2 এর ভ্যালু 23, তাহলে ডিফারেন্স মাইনাস, ডিফারেন্স করলে মাইনাস, তাহলে মাইনাস করলে দেখো এটা কি হচ্ছে, d এর ভ্যালু ডিফারেন্স করলে মাইনাস কি হচ্ছে, d এর ভ্যালু আবার ₹8, তার মানে কমন ডিফারেন্সটা হচ্ছে ফিক্সড, বারবার সেম ভ্যালু আসছে, তাহলে কমন ডিফারেন্সটা হচ্ছে ফিক্সড। তাহলে the common difference of the series is fixed, therefore the common difference of the series is fixed, আর কমন ডিফারেন্স ফিক্সড হলে সেই সিরিজটাকেই তো আমরা এপি বলি, কমন ডিফারেন্স ফিক্সড হলে সেই সিরিজটাকেই তো আমরা এপি বলি। তাহলে therefore the series forms an AP, arithmetic progression. AP means arithmetic progression, therefore the series forms an AP, ঠিক আছে। এরপরে নেক্সট যে ম্যাথটা দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বলেছে তোমাদের বইতে, the amount of air present in a cylinder when a vacuum pump removes 1/4 of the air remaining in the cylinder at a time। মানে একটা সিলিন্ডার আছে, ধরো এই একটা সিলিন্ডার আছে, এবার এই সিলিন্ডারের মধ্যে ইনিশিয়ালি কিছুটা গ্যাস আছে, তো সিলিন্ডারের মধ্যে যখন গ্যাস আছে, আমি গ্যাসের ভলিউমকে অ্যাজিউম করে নেব, এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের ভলিউমকে আমি অ্যাজিউম করে নেব কত, let initial volume of gas present in the cylinder is VCC। এইবার কি হচ্ছে, একটা ভ্যাকুয়াম পাম্প স্ট্রোক করলে 1/4 of the gas, বলেছে কি 1/4, a vacuum pump removes 1/4 of the air remaining in the cylinder at a time। মানে এই যে ইনিশিয়াল ভলিউম আছে গ্যাসের V, যদি আমি এবার একটা ভ্যাকুয়াম পাম্প দিয়ে এই সিলিন্ডারের মধ্যে স্ট্রোক করি, তাহলে 1/4 গ্যাস রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে removes 1/4 part
the gas present in the cylinder, ঠিক আছে। after every stroke removes 1/4 part of gas present in the cylinder, মানে 1/4 বেরিয়ে চলে যাচ্ছে, 1/4 বেরিয়ে চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে therefore volume of gas present in the cylinder, দেখো আমরা পার্টের ক্ষেত্রে, ফ্র্যাকশনের ক্ষেত্রে টোটালকে 1 ভাবি, টোটাল ফ্র্যাকশনকে আমরা সবসময় 1 ভাবি, টোটাল ফ্র্যাকশনকে আমরা অলওয়েজ 1 বলে মনে করি, টোটাল ফ্র্যাকশনকে 1 বলে মনে করি। তাহলে টোটাল ফ্র্যাকশন 1/4 রিমুভ হয়ে গেছে, 1/4 রিমুভ হয়ে গেছে মানে মাইনাস 1/4 বেরিয়ে চলে গেছে, তাহলে আছে কতটা? 1/4 বেরিয়ে চলে গেছে, তাহলে আছে কতটা? 1 minus 1/4 part of the gas, 1/4 part of the gas. Therefore 1 থেকে যদি 1/4 মাইনাস করি, 1 থেকে যদি 1/4 মাইনাস করি তাহলে কত আসবে? 3/4। 1 থেকে 1/4 মাইনাস করলে 3/4 part of the gas, ঠিক আছে, of the gas। তার মানে 3/4 করে গ্যাস সিলিন্ডারের মধ্যে থাকছে। ভলিউম অফ গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার, মানে after every stroke 3/4 of the gas present in the cylinder, ঠিক আছে, present in the cylinder। দেখো এইবার তাহলে দেখো কি হবে। after first stroke gas present in the cylinder, after first stroke gas present in the cylinder। দেখো ইনিশিয়ালি গ্যাস কত ছিল? VCC, এবার প্রত্যেক স্ট্রোকে থাকছে কত? 3/4 part of the gas, 3/4 part of the gas, 3/4 part of the gas, মানে এই যে ইনিশিয়ালি V ছিল, V 3/4 part কি ছিল? of the gas, গ্যাস কত? VCC, of VCC। এখানে কি লিখেছিলাম? কতটা করে থাকছে? 3/4 part of the gas, এতটা করে থাকছে প্রেজেন্ট। এবার VCC, গ্যাস ছিল VCC, তাহলে 3/4 part of VCC, that means 3/4 part of বললে কি করতে হয়? মাল্টিপ্লাই। তাহলে অফ কথাটা তুলে আমি মাল্টিপ্লাই বসিয়ে দিলাম, তাহলে 3/4 multiply of VCC, that means চলে আসছে কত? 3V/4cc, 3V/4cc, ঠিক আছে। এটা হচ্ছে আফটার ফার্স্ট স্ট্রোক, এতটা গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার, এই গ্যাসটা প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার। তাহলে দেখো এইবার কি বলেছে, এইবার যদি আমি আফটার সেকেন্ড স্ট্রোক করি, তাহলে আফটার সেকেন্ড স্ট্রোক গ্যাস
after second stroke gas present in the cylinder কি লিখেছিলাম এই মাত্র 3/4 part of the remaining gas, এটা কোশ্চেনেই বলা আছে 3/4 part of the remaining gas, 3/4 part of the remaining gas present in the cylinder, 3/4 part of the remaining gas present in the cylinder, ঠিক আছে, present in the cylinder। এইবার দেখো কোন গ্যাসটা প্রেজেন্ট আছে সিলিন্ডারে, 3v/4, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট আছে। তাহলে আমি কি করব দেখো, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, 3/4 অফ এর জন্য মাল্টিপ্লাই রিমেইনিং গ্যাস। এখন রিমেইনিং গ্যাস কত? আফটার ফার্স্ট স্ট্রোকের পরে রিমেইনিং গ্যাস কত? 3v/4। তাহলে রিমেইনিং গ্যাসের জায়গায় আমি কি লিখব? 3v/4। রিমেইনিং গ্যাসের জায়গায় কত লিখব? 3v/4। তার মানে কত চলে আসলো? 9v/4 16। ঠিক আছে, এইবার দেখো আফটার থার্ড স্ট্রোক, এইবার আমরা কি করব? আফটার থার্ড স্ট্রোক করব আমরা, ঠিক আছে। তাহলে আফটার থার্ড স্ট্রোক gas present in the cylinder equal to, দেখো গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার কি বলেছিলাম, একদম ইনিশিয়ালি কি লিখেছিলাম, 3/4 part of the gas present, 3/4 part of the remaining gas, 3/4 part of the remaining gas present in the cylinder, 3/4 part of the remaining gas present in the cylinder, ঠিক আছে, 3/4 part of the remaining gas present in the cylinder। তাহলে দেখো 3/4 part of এর জন্য মাল্টিপ্লাই রিমেইনিং গ্যাস। তাহলে সেকেন্ড স্ট্রোকের পরে রিমেইনিং গ্যাস কোনটা? 9v/16, 9v/16, that means 3 9s are 27, v/4 into 16, এই যে ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করলে 4 into 16, that means 64। তাহলে দেখো সিরিজটা কি হচ্ছে, যে সিরিজটা ফর্ম করছে, ভিডিও পজ করে তোমরা এটা লিখে নেবে। তাহলে যে সিরিজটা ফর্ম করছে সেই সিরিজটা দেখো, যে সিরিজটা ফর্ম করছে সেই সিরিজটা কি? তাহলে therefore the series formed according to the question, the series formed according to the question, যে সিরিজটা ফর্ম করছে সেই সিরিজটা কি? দেখো আফটার ফার্স্ট স্ট্রোক কি পেয়েছিলাম? 3v/4। নেক্সট স্ট্রোকে কি পেলাম? 9v/16। থার্ড স্ট্রোকে কি পেলাম? 27v/64, 27v/64 and so on। এটা চলতেই থাকছে। এইবার আমরা এটাকে a1, এটাকে a2, এটাকে a3 বলে ভাবছি, a1 a2 a3 বলে ভাবছি, টার্ম, অ্যাজ এ টার্ম।
তাহলে এইবার যদি আমরা কমন ডিফারেন্সকে ভি ভাবি, লেট কমন ডিফারেন্সকে যদি আমরা ডি ভাবি, লেট কমন ডিফারেন্সকে যদি ডি ভাবি, তাহলে কমন ডিফারেন্সের রুলটা কি ছিল? কমন ডিফারেন্সের রুলটা কি ছিল? কোনো একটা টার্ম থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স, কোনো একটা টার্ম থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স a2 a1, a2 তার প্রিভিয়াস টার্ম, a1 তার ডিফারেন্স, বা কোনো একটা টার্ম থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স a3 তার প্রিভিয়াস টার্ম a2, a3 তার প্রিভিয়াস টার্ম a2, ডিফারেন্স মানে মাইনাস, ডিফারেন্স মানে মাইনাস। এইবার যদি আমি ভ্যালু পুট করি, তাহলে a2 এর ভ্যালু কত? 9v/16, a2 এর ভ্যালু কত? 9v/16, 9v/16 মাইনাস a1 এর ভ্যালু কত? 3v/4, 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 3v/4। তাহলে এটা করলে কি চলে আসছে দেখো তো, এটা করলে আমার কি চলে আসছে দেখো তো, d ইকুয়াল টু কি চলে আসছে দেখো তো, এটা 9v/16, 3v/4, তাহলে এলসিএম কত? 16, এলসিএম কত? 16। তার মানে কি চলে আসছে? 9v মাইনাস 3 4 যা 9v মাইনাস 3 4 যা 12v, তাই তো? 9v মাইনাস 3 4 যা 12v। তার মানে কি চলে আসছে? তার মানে কি চলে আসছে? 9v থেকে 12v যদি আমি মাইনাস করি, 9v থেকে 12v যদি আমি মাইনাস করি, তাহলে কি চলে আসছে দেখো তো, দেখো তো, মাইনাস 3v/16, মাইনাস 3v বাই, এই যে 9v থেকে 12v মাইনাস করলে মাইনাস 3v/16। এইবার এখানে দেখো d এর জায়গায় a3, a3 এর ভ্যালু কত? 27v/64, 27v/64 মাইনাস a2 এর ভ্যালু কত? 9v/16, a2 এর ভ্যালু কত? 9v/16। তাহলে এলসিএম যদি আমি করি, 64 আর 16 এর এলসিএম 64, 64 আর 16 এর এলসিএম, ডিনোমিনেটর আছে 64, ডিনোমিনেটর আছে 16, এলসিএম কত? 64। তাহলে দেখো এটা কি আসছে? 27v মাইনাস 4 9 যা 36, এই যে 16 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 64 হয়, এলসিএম এর রুল যেটা, 16 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 64 হয়, তাহলে উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? এই দেখো এখানটায় আছে এলসিএম এর রুল যেটা, এখানটায় আছে 16, এখানটায় আছে 16 আর এখানটায় আছে 64। তাহলে 16 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 64 হয়? 4 দিয়ে। তাহলে উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 4 যা 36v, 9 4 যা 36v। তাহলে d এর ভ্যালু কত চলে আসছে? মাইনাস 9v/64। দেখো d কি সেম আছে? d কি সেম আছে? না, d কিন্তু সেম নেই, d কিন্তু সেম নেই। তাহলে therefore the common difference of the series, therefore the common difference of the series is not same, common difference of the series is not same. So the series does not forms an AP, কোনো AP কিন্তু এই সিরিজটা ফর্ম করছে না, ঠিক আছে? এইবার দেখো এই যে কোশ্চেনে আমি 2 নাম্বার কোশ্চেনটাই বলছি, এটা একটা অল্টারনেটিভ ওয়েতে করছি, হ্যাঁ? এইমাত্র যে 2 এর কোশ্চেনটা করলাম সেই সেম কোশ্চেনটাই করব, একটু অল্টারনেট ওয়েতে করব, একটু অন্যভাবে করার চেষ্টা করব। দেখো আমি কি ধরেছিলাম? ইনিশিয়াল ভলিউম অফ গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার ইজ ভিসিসি, এইবার আমি ভিসিসি ধরব না, অন্য কোনো একটা নাম্বার ধরে নেব, অন্য কোনো একটা নাম্বারের সিসি ধরে নেব, ঠিক আছে? ধরো একটু বড় নাম্বার ধরি, তাহলে আমাদের বুঝতে এবং বোঝাতে
বলতেই সুবিধা হবে। ধরো ইনিশিয়াল ভলিউম অফ গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার ইজ 2000 সিসি। 2000 সিসি একটু বড় সংখ্যা ধরলাম, কারণ এটা পরে ক্যান্সেলিং যাবে, তো তখন ক্যান্সেলিং করতে আমার সুবিধা হবে, তখন এটা ক্যান্সেলিং করতে আমার একটু সুবিধা হবে, যেই কারণে আমি এটাকে 2000 সিসি বলে ভেবেছি। ঠিক আছে, এইবার দেখো আফটার এভরি স্ট্রোক, after every stroke, after every stroke 1/4 of the gas present in the cylinder, 1/4 of the gas present in the cylinder removes after every stroke 1/4 of the gas present in the cylinder removes, বেরিয়ে চলে যায়। তাহলে therefore gas present in the cylinder, gas present in the cylinder, gas present in the cylinder, কি বললাম একটু আগে, কি বললাম আমরা টোটাল ফ্র্যাকশন কে অলওয়েজ কি মনে করি, আমরা টোটাল ফ্র্যাকশন অর পার্ট, টোটাল পার্ট বা টোটাল ফ্র্যাকশন, টোটাল পার্ট বা টোটাল ফ্র্যাকশন সবসময় 1 বলে ভাবি, সবসময় 1 বলে ভাবি। তাহলে টোটাল পার্ট হচ্ছে 1, 1/4 পার্ট রিমুভ হয়ে চলে গেছে, 1/4 পার্ট রিমুভ হয়ে চলে গেছে, 1/4 পার্ট রিমুভ হয়ে চলে গেছে। তাহলে আছে কতটা, 1 এর থেকে মাইনাস করে দেব, আছে কতটা 1 এর থেকে মাইনাস করে দেব, তাহলে 1 minus 1/4 part of the gas present in the cylinder, present in the cylinder, 1 minus 1/4 part of the gas present in the cylinder। তাহলে 1 minus 1/4 করলে কত হয় 3/4, 1 minus 1/4 করলে কত হয় 3/4, তাহলে 3/4 পার্ট, তারপর যা আছে লেখাটা এই সেম লেখাটাই লিখতে হবে, 3 এই যে 1 minus 1/4, 1 minus 1/4 করে 3/4 আসলো, 3/4 আসলো, তাহলে 3/4 পার্ট, তারপর যা লেখা আছে অফ দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার, সেই সেম লেখাটাই এখানে হবে, অফ দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার, সেই সেম লেখাটাই এখানে হবে। ঠিক আছে, সেই সেম লেখাটাই কিন্তু এখানে হবে। তাহলে এইবার তাহলে আমি ম্যাথটা কি করে করব, ভিডিও পজ করে তোমরা এই পুরোটা লিখে নেবে। এইবার তাহলে দেখো আমরা ম্যাথটা কিভাবে করছি, আমরা ম্যাথটা কিভাবে করছি। তাহলে ইনিশিয়াল ভলিউম কত, ইনিশিয়াল ভলিউম কত, ইনিশিয়াল ভলিউম অফ গ্যাস, initial volume of gas present in the cylinder, present in the cylinder, initial volume of gas present in the cylinder কত ভেবেছি আমি 2000 সিসি। এবার কেন দেখো তখন বললাম এটা একটু বড় নাম্বার ভাবতে হবে, কেন দেখো এবার বুঝে যাবে, এটা একটু বড় নাম্বার ভাবতে হবে, এটা আমরা কেন বললাম, কেন বললাম এইবার আমাকে বুঝতে হবে ব্যাপারটা। দেখো তাহলে আফটার ফার্স্ট স্ট্রোক, after first stroke, after first stroke gas, after first stroke gas present in the cylinder, cylinder, after first stroke gas present in the cylinder। তাহলে দেখো এটা 2000 না ধরে আরো বড় বানিয়ে দাও, তাহলে আরো ভালো বোঝা যাবে, আরো ভালো বোঝা যাবে, 20000 সিসি করে দাও, এটা 20000 সিসি করে দাও, তাহলে আরো ভালো বোঝা যাবে, ক্যান্সেলিং করতে সুবিধা হবে। দেখো কেন বারবার বলছি ক্যান্সেলিং, কেন বারবার বলছি ক্যান্সেলিং, বোঝা যাবে, এইবার বোঝা যাবে। তাহলে আফটার ফার্স্ট স্ট্রোক, আফটার ফার্স্ট স্ট্রোক গ্যাস প্রেজেন্ট ইন দা সিলিন্ডার, কি এই যে এখানটায় লেখা আছে, এই যে এখানটায় লেখা আছে, যেই কারণে আমি এটা মুছিনি, যেই কারণে আমি মুছিনি, এখানটা লেখা আছে 3/4 পার্ট, 3/4 পার্ট। তাহলে ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি কত ছিল 20000, তাই তো, ইনিশিয়ালি আছে 20000, তাহলে এইটার 3/4
4th পার্ট, এইটার 3/4 পার্ট, এইটার 3/4 পার্ট। ইনিশিয়ালি যা ছিল 20,000, তাহলে তার 3/4 পার্ট। এই যে গ্যাস প্রেজেন্ট কত, বারবার প্রেজেন্ট থাকছে কত, বারবার প্রেজেন্ট থাকছে কত, 3/4 পার্ট। তাহলে এই যে 3/4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 3/4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এই যে দেখো কেন বলছি যে বড় নাম্বার নিলে আমার সুবিধা হবে, বড় নাম্বার নিলে সুবিধা হবে। এই যে দেখো ক্যান্সেলিং করলাম 5000, ক্যান্সেলিং করলাম 5000, ক্যান্সেলিং করলাম 5000, তাহলে এটা কত চলে আসলো, 15,000 সিসি। এই গ্যাসটা আমার এখানে আছে 15,000 সিসি, এই গ্যাসটা আমার এখানে আছে আফটার ফার্স্ট স্ট্রোক। আফটার ফার্স্ট স্ট্রোক একই রকম ভাবে তাহলে, একই রকম ভাবে তাহলে দেখো, একই রকম ভাবে তাহলে দেখো, আমি যদি এবার আফটার সেকেন্ড স্ট্রোক করি, তাহলে আফটার সেকেন্ড স্ট্রোক, আফটার সেকেন্ড স্ট্রোক gas present in the cylinder, gas present in the cylinder, after second stroke gas present in the cylinder। তাহলে দেখো আবার কি করব, ফার্স্ট স্ট্রোকের পরে কতটা গ্যাস ছিল, ফার্স্ট স্ট্রোকের পরে কতটা গ্যাস ছিল, এই যে এখানটায় ফার্স্ট স্ট্রোকের পরে কতটা গ্যাস ছিল, ফার্স্ট স্ট্রোকের পরে কতটা গ্যাস ছিল, 15,000 সিসি, তাই না, 15,000 সিসি। এটা এখন আছে, তাহলে সেকেন্ড স্ট্রোক করার পরে কতটা থাকবে, সেকেন্ড স্ট্রোক করার পরে কতটা থাকবে, তার জন্য কি করব, এটাকে আবার 3/4 দিয়ে মাল্টিপ্লাই করব। কারণ ওই যে শুরুতে বলেছিলাম যে 3/4 করেই প্রেজেন্ট থাকে, 3/4 পার্ট করেই প্রেজেন্ট থাকে, 3/4 পার্ট করেই প্রেজেন্ট থাকে। তাই আমাকে 3/4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হলো, 3/4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হলো। তাহলে ক্যান্সেলিং করলে কত আসছে, ক্যান্সেলিং করলে কত আসছে, 3 4 12, 3750, 3750, তাই তো। তাহলে এটা করলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, 3 5 15, 22, 11, ঠিক আছে, ঠিক আছে, এইটা আসছে, এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে তাহলে যে সিরিজটা ফর্ম করছে, যে সিরিজটা ফর্ম করছে, সেই সিরিজটা কি হচ্ছে, তাহলে therefore the series, therefore the series formed according to the question, therefore the series formed according to the question, according to the question। দেখো ইনিশিয়ালি কত ছিল, 20,000 সিসি, ইনিশিয়ালি কত ধরেছিলাম আমি, 20,000 সিসি। আফটার ফার্স্ট স্ট্রোক কত পেলাম, আফটার ফার্স্ট স্ট্রোক কত পেলাম, 15,000। আফটার সেকেন্ড স্ট্রোক কত পেলাম, 11250, 11250, এই যে আফটার সেকেন্ড স্ট্রোক 11250 এন্ড সো অন। এটা চলতেই থাকছে, এটা চলতেই থাকছে। তাহলে ফার্স্ট এরটাকে আমরা ফার্স্ট টার্ম A1, সেকেন্ড এরটাকে সেকেন্ড টার্ম A2, থার্ড এরটাকে থার্ড টার্ম A3 বলে ভেবে নিলাম, A3 বলে ভেবে নিলাম, ঠিক আছে। এটা তোমরা ভিডিও পজ করে লিখে নাও, ঠিক আছে। এইবার দেখো, তাহলে আমি যদি কমন ডিফারেন্সটাকে এবার ডি বলে ভাবি, কমন ডিফারেন্সকে যদি এইবার আমরা ডি বলে ভাবি, তাহলে দেখো তো কি হচ্ছে, কমন ডিফারেন্সকে লেট, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্সকে আমরা যদি এবার ডি বলে ভাবি, কমন ডিফারেন্স ইকুয়াল টু ডি, তাহলে আমার ডি এর রুলটা কি, কনসেপ্টের ভিডিওতে বলা আছে ডিটেইলসে। ডি এর রুলটা কি, কোনো একটা টার্মের থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স, কোনো একটা টার্মের থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স, তাহলে কোনো একটা টার্ম A2 তার প্রিভিয়াস টার্ম A1, ডিফারেন্স বলতে মিডিলে মাইনাস, ডিফারেন্স বলতে মিডিলে মাইনাস। একই রকম ভাবে এটাও বলতে পারি আমি, ডি ইকুয়াল টু কোনো একটা টার্মের থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স,
তাহলে কোনো একটা টার্ম a3 তার প্রিভিয়াস টার্ম a2 ডিফারেন্স বলতে মিডিলে মাইনাস, ডিফারেন্স বলতে মিডিলে মাইনাস, ঠিক আছে, ডিফারেন্স বলতে মিডিলে মাইনাস। এইবার যদি আমি ভ্যালু পুট করি, এইবার যদি আমি ভ্যালু পুট করি d ইকুয়াল টু এ ভ্যালু কত, এই যে এখানটা আছে 15000 মাইনাস a1 এর ভ্যালু কত 20000, a1 এর ভ্যালু কত 20000, ঠিক আছে। বা এটাতে যদি আমি ভ্যালু পুট করি d ইকুয়াল টু a3 এর ভ্যালু কত 11250 মাইনাস a2 এর ভ্যালু কত, এই যে 15000 মাইনাস 15000, a2 এর ভ্যালু 15000, ঠিক আছে, a2 এর ভ্যালু 15000। এইবার দেখো আমি যদি এটা মাইনাস করি, এইবার যদি আমি এটা মাইনাস করি তাহলে কত আসবে, 15 থেকে 20000 যদি মাইনাস করি, 15000 থেকে 20000 মাইনাস করলে মাইনাস 5000, মাইনাস 5000, তাই তো। আর এইটা কি আসছে মাইনাস 3750, মাইনাস 3750। তাহলে d এর ভ্যালু কি সেম আছে, নেই, d এর ভ্যালু কি সেম আছে, নেই। বাট ap যদি ফর্ম করতে হয় কমন ডিফারেন্সটাকে ফিক্সড হতে হবে, ap ফর্ম করতে চাইলে কমন ডিফারেন্সটাকে ফিক্সড হতে হবে। therefore the common difference is not same, therefore the common difference is not same, so the series does not forms an AP, so the series does not forms an AP, কোনো AP ফর্ম করছে না। এই ছিল আমার কোশ্চেন 2, তোমরা ভিডিও পজ করে এটা লিখে নেবে। এই ছিল আমার কোশ্চেন 2, সেম কোশ্চেন রোমান 3 এরটা, সেম কোশ্চেন রোমান 3 এরটা, ঠিক আছে। আগেরটা কিন্তু রোমান 2 এরটাই অ্যানাদার ওয়েতে করলাম, রোমান 2 এরটাই অ্যানাদার ওয়েতে করলাম, এইবার রোমান 3 এরটা করব, ঠিক আছে। রোমান 2 এরই দুটো প্রসেস করলাম আমরা, ঠিক আছে। একটা করলাম ভি ধরে আর একটা করলাম একটা নরমাল নাম্বার ধরে, একটা নরমাল নাম্বার ধরে। এইবার আমি রোমান 3 এরটা করছি। দেখো বলেছে কি যে the cost of digging a well after every meter of digging when it cost rupees 150 for the first meter, মানে তুমি একটা ওয়েল ডিগিং করতে চাও, এই একটা ওয়েল যেটা ডিগিং করবে, এই একটা ওয়েল যেটা ডিগিং করা হবে, ঠিক আছে, এই একটা ওয়েল যেটা ডিগিং করা হবে, এই একটা ওয়েল যেটা ডিগিং করব আমি, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো কি বলেছে, ফার্স্ট মিটারটা যখন ডিগ করা হবে, এই যে এটা ফার্স্ট মিটার, এটা হচ্ছে 1 মিটার, এইটার সময় কস্ট হচ্ছে রুপিস 150, এইটার কস্ট হচ্ছে রুপিস 150। তাহলে কস্ট ফর ডিগিং, cost for digging first 1 meter, cost for digging first 1 meter, cost for digging first 1 meter equal to rupees 150, ঠিক আছে। এইবার বলেছে for the first meter and raised by rupees 50 for each subsequent meter, মানে এরপরে যতবারই 1 মিটার করে ডিগ করবে ততবারই রুপিস 50 করে ওর লাগবে। মানে এই 1 মিটারের জন্য তো 150, এই 1 মিটারের জন্য তো রুপিস 150, তারপরে ধরো আবার 1 মিটার ডিগ করবে, আবার 1 মিটার যদি ডিগিং করতে হয় তখন কিন্তু রুপিস অনলি 50, ঠিক আছে। আবার যখন 1 মিটার ডিগিং করবে, এই যে 1 মিটারের জন্য রুপিস 150,
তারপরে যখন আবার নেক্সট 1 মিটার করবে তখন কিন্তু অনলি 50, তখন কিন্তু অনলি 50, তখন কিন্তু অনলি 50, ঠিক আছে। এইবার তাহলে দেখো উপরে 1 নিচেও 1, তার মানে টোটালটা কত? 2 মিটার। টোটালটা কত? 2 মিটার। তাহলে টোটাল কস্ট কত? এই দুটোকে প্লাস করব। 2 মিটারের মধ্যে, এই যে 2 মিটারের মধ্যে টোটাল কস্ট কত? এই দুটোকে আমি প্লাস করব। তাহলে এই দুটোকে আমি প্লাস করব। তাহলে কস্ট ফর ডিগিং, কস্ট ফর ডিগিং ফার্স্ট 2 মিটার, কস্ট ফর ডিগিং ফার্স্ট 2 মিটার, ওই দুটোকে প্লাস করে দাও, ওই দুটোকে প্লাস করে দাও, করলে চলে আসবে কত? রুপিস 200, রুপিস 200, ঠিক আছে। এইবার ধরো আবার 1 মিটার ডিগিং করবে, আবার 1 মিটার ডিগিং করবে, তাহলে টোটালটা হলো কত? টোটালটা হলো কত? 1 মিটার 1 মিটার 1 মিটার, দ্যাট মিন্স 3 মিটার। এইবার এই 1 মিটারের জন্য কিন্তু রুপিস 50, আবার এই 1 মিটারের জন্য কিন্তু রুপিস সেই 50, ফার্স্টের জন্য শুধু 150, তারপর যত যাবে 50 50 50 50 এইভাবে যাবে, 50 50 50 50 এইভাবে যাবে। তাহলে টোটালটা হচ্ছে 3 মিটার। তাহলে টোটাল কস্ট করলে আমি কি করব? এবার এই তিনটেকে প্লাস করব, এই তিনটেকে প্লাস করব, তাই না? তাহলে কস্ট ফর ডিগিং, কস্ট ফর ডিগিং ফার্স্ট 3 মিটার, ফার্স্ট 3 মিটার। এবার এটা প্লাস করে দাও সব কটা, 150 প্লাস 50 প্লাস 50, 150 প্লাস 50 প্লাস 50 করলে 250, রুপিস 250। তাহলে দেখো তো সিরিজটা কি ফর্ম করলো, সিরিজটা কি ফর্ম করলো? ইনিশিয়ালি ছিল 150, তারপর 200, তারপর 250 এন্ড সো অন, এন্ড সো অন, তাই তো? তাহলে এটা ভিডিও পজ করে তোমরা লিখে নেবে। তাহলে the series formed according to the question, the series formed, the series formed, the series formed according to the question is কি 150, তারপর 200, তারপর 250 and so on, চলতেই থাকছে, চলতেই থাকছে, কন্টিনিউ। তাহলে এবার ফার্স্ট টার্মকে আমরা a1 দিয়ে বললাম, সেকেন্ড টার্মকে আমরা a2 দিয়ে বললাম, থার্ড টার্মকে আমরা a3 দিয়ে বললাম, এইভাবে চলছে, তাই না? এইবার যদি আমরা ধরো ভেবে নি লেট কমন ডিফারেন্স, লেট কমন ডিফারেন্স d, কমন ডিফারেন্স d। এবার কমন ডিফারেন্সের রুলটা কি? কমন ডিফারেন্সের ফর্মুলাটা কি? কোনো একটা টার্মের থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স, কোনো একটা টার্মের থেকে তার প্রিভিয়াস টার্মের ডিফারেন্স, তাই না? তাহলে a2 এর প্রিভিয়াস টার্ম কি? a1, তার ডিফারেন্স বলতে মাইনাস, তার ডিফারেন্স বলতে মাইনাস। একই রকম ভাবে আমি এইভাবেও বলতে পারি a3 মাইনাস a2, কোন একটা টার্ম a3, তার প্রিভিয়াস টার্ম a2, তার থেকে মাইনাস, ডিফারেন্স মানে মাইনাস করতে হবে, ডিফারেন্স বললে মাইনাস করতে হবে, ঠিক আছে? ডিফারেন্স বললে আমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমি ভ্যালু পুট করি d ইকুয়াল টু a2 এর ভ্যালু 200 মাইনাস a1 এর ভ্যালু 150, মাইনাস a1 এর ভ্যালু 150 করলে অনলি 50। আবার ধরো d এর ভ্যালু ইকুয়াল টু a3 বলতে 250, ভ্যালু পুট করছি, a3 বলতে 250 মাইনাস a2 বলতে 200, a2 বলতে 200, তাহলে এটা করলে d ইকুয়াল টু অনলি 50, তার মানে d এর ভ্যালুটা সেম, d এর ভ্যালুটা সেম, তাই না? কমন ডিফারেন্স ইজ ফিক্সড, কমন ডিফারেন্স ইজ ফিক্সড। আর কমন ডিফারেন্স যদি ফিক্সড হয় তাহলে সেটাই তো একটা এপি হয়, সেটাই তো একটা এপি হয়। তাহলে therefore the common difference, therefore the
common difference between two adjacent terms, common difference between two adjacent terms মানে পাশাপাশি দুটো টার্ম, adjacent মানে পাশাপাশি, a1 তার পাশে a2, a2 তার পাশে a3, এরকম পাশাপাশি দুটো টার্ম। the common difference between two adjacent terms remains same, আর সেম থাকলেই তো এপি ফর্ম করে, তাই না? সেম থাকলেই তো এপি ফর্ম করে, তাই না? তাহলে therefore the series forms an AP, therefore the series forms an AP, therefore the series forms an AP, ঠিক আছে? forms an AP, ঠিক আছে? forms an AP। নেক্সট এবার আমরা যে ম্যাথটা করব রোমান 4 এরটা, দেখো এখানটায় কি বলেছে, the amount of money in the account every year when rupees 10,000 is deposited, তাহলে deposited money সেটাকে যদি আমরা P বলে ভাবি, সেটা কত? রুপিস 10,000। ডিপোজিটেড মানি সেটাকে যদি আমরা P বলে ভাবি, রুপিস 10,000, ঠিক আছে? এবার বলেছে যে at compound interest at 8% per annum, তাহলে রেট অফ ইন্টারেস্ট পার annum, রেট অফ ইন্টারেস্ট পার annum, রেট অফ ইন্টারেস্ট পার annum যদি আর বলি সেটা হচ্ছে 8%, ঠিক আছে? আর টাইমটাকে আমি t ইয়ার্স ভেবে নিলাম, টাইমটাকে আমি t ইয়ার্স ভেবে নিলাম। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্টের ফর্মুলা, তাহলে অ্যামাউন্ট ইন কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যামাউন্ট after t years, amount after t years on compound interest, on compound interest, compound interest এ অ্যামাউন্টের ফর্মুলাটা কি? compound interest এ অ্যামাউন্টের ফর্মুলাটা কি? p into 1 plus r by 100 to the power t, তাই তো? ফর্মুলাটা কি? p into 1 plus r by 100 to the power t। তাহলে দেখো এটা কি হবে, ভ্যালু পুট করছি, p এর ভ্যালু রুপিস 10,000 into 1 plus r by 100, r বলতে 8 by 100 to the power t, তাই না? p বলতে রুপিস 10,000 into 1 plus r বলতে 8%, তাহলে 8 by 100 to the power t, এইবার আমি এখানটায় ইয়ার পুট করব, এখানটায় আমি ইয়ারের ভ্যালুটা পুট করব। দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এইবার যদি আমি ইয়ারের ভ্যালু পুট করি, তাহলে শুধু এই লাস্ট লাইনটার দিকে তোমাদের খেয়াল রাখতে হবে, শুধু এই লাস্ট লাইনটার দিকে তোমাদের এবার খেয়াল রাখতে হবে। তাহলে অ্যামাউন্ট আফটার 1 ইয়ার, অ্যামাউন্ট আফটার 1 ইয়ার, দেখো কি হবে, ইয়ার মানে টাইম দিয়ে যেটা রিপ্রেজেন্ট হয়, ইয়ার বলতে টাইম দিয়ে যেটা রিপ্রেজেন্ট হয়, দ্যাট মিন্স টি দিয়ে যেটা রিপ্রেজেন্ট হয়, তার মানে টি এর জায়গায় 1 ইয়ার 1 বসাবো, তাহলে এটা কি চলে আসবে, রুপিস 10,000 into 1 plus 8 by 100 to the power, ছিল মেন ফর্মুলায় টি, হয়ে যাবে 1, ছিল মেন ফর্মুলায় টি, এখানে হয়ে যাবে 1, ঠিক আছে? হয়ে যাবে 1, ঠিক আছে? নেক্সট যদি আমি এবার অ্যামাউন্ট আফটার 2 ইয়ার করতে চাই, তাহলে অ্যামাউন্ট আফটার 2 ইয়ার,
অ্যামাউন্ট আফটার 2 ইয়ার। তাহলে এই যে মেন ফর্মুলায় টি এর জায়গায় 2 বসবে, মেন ফর্মুলায় টি এর জায়গায় 2 বসবে, তাহলে 1 প্লাস 8/100 টু দি পাওয়ার 3 ছিল, হয়ে যাবে 1 প্লাস 8/100 টু দি পাওয়ার 2। নেক্সট যদি আবার আমি অ্যামাউন্ট আফটার 3 ইয়ার করি, অ্যামাউন্ট আফটার 3 ইয়ার করি, তাহলে কি চলে আসবে 10,000 ইনটু 1 প্লাস 8/100 টু দি পাওয়ার, মেন ফর্মুলায় t ছিল বাট এই ফর্মুলায় 3 হয়ে যাবে, কারণ 3 ইয়ার t দিয়ে ডিনোট করি আমরা ইয়ারকে, তাহলে t এর জায়গায় 3। একই রকম ভাবে অ্যামাউন্ট আফটার 4 ইয়ার, অ্যামাউন্ট আফটার 4 ইয়ার, তাহলে কি হবে অ্যামাউন্ট আফটার 4 ইয়ার 1 প্লাস 8/100 টু দি পাওয়ার, মেন ফর্মুলা t এর জায়গায় 4 হয়ে যাবে। 4 ইয়ার, ইয়ার বলতে t দিয়ে যেটা রিপ্রেজেন্ট হয়, ইয়ার বলতে t দিয়ে যেটা রিপ্রেজেন্ট হয়, তাহলে 4 ইয়ার, এই যে ইয়ার দ্যাট মিন্স t, t এর জায়গায় 4 হয়ে গেল, t এর জায়গায় 4 হয়ে গেল, এন্ড সো অন, এটা চলতেই থাকবে, এন্ড সো অন, এটা চলতেই থাকবে, এন্ড সো অন, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এইবার একটা জিনিস দেখো, ফার্স্টেরটায় পাওয়ারে ছিল 1, সেকেন্ডেরটায় পাওয়ারে আসছে স্কয়ার, থার্ডেরটায় পাওয়ারে আসছে কিউব, ফোর্থেরটায় পাওয়ারে আসছে টু দি পাওয়ার 4, মানে পাওয়ার গুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে, পাওয়ার গুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স দুটো টার্মের ডিফারেন্স, পরপর দুটো টার্ম, তো পরপর দুটো টার্ম হতে পারে, তুমি ফার্স্টের দুটো ভাবতে পারো, ফার্স্টের দুটো ভাবতে পারো, ডিফারেন্স যা হবে, ফার্স্টের দুটো ভাবতে পারো, ডিফারেন্স যা হবে, তুমি নেক্সটের দুটো ভাবতে পারো, ডিফারেন্স কিন্তু তাই হবে না, কারণ পাওয়ারটাই তো চেঞ্জ হয়ে গেছে। বা তুমি তারপরের দুটোকে ভাবতে পারো, তুমি তারপরের দুটোকে ভাবতে পারো, মানে যে কোনো পরপর দুটো টার্ম নিয়ে যদি আমি ভাবি, যে কোনো পরপর দুটো টার্ম নিয়ে যদি আমি ভাবি, এইবার কিন্তু আর ভ্যালু সেম আসবে না, কারণ পাওয়ারটাই তো চেঞ্জ হয়ে গেছে। ফার্স্টেরটায় পাওয়ারে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, পাওয়ারটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? পাওয়ারটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ডিফারেন্স কি সেম হবে? ডিফারেন্স কিন্তু সেম হবে না, ডিফারেন্স কিন্তু সেম হবে না। ফর এক্সাম্পল আমি একটা ছোট সংখ্যা দিয়ে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ছোট একটা সংখ্যা, আমরা জাস্ট ছোট একটা সংখ্যা দিয়ে এমনি এক্সাম্পল হিসেবে ভাবছি। এটা মনে করো 5 এর পাওয়ারে 1 আছে, ধরে নাও 5 এর পাওয়ারে 1 আছে, দ্যাট মিন্স এটা মানে কিন্তু 5, এটা মানে কিন্তু 5। তারপর ধরো 5 এর পাওয়ারে স্কয়ার আছে, দ্যাট মিন্স 25। এইবার ধরো 5 এর পাওয়ারে কিউব আছে, দ্যাট মিন্স 125, দ্যাট মিন্স 125। এইবার ধরো 5 এর পাওয়ারে টু দি পাওয়ার 4 আছে, দ্যাট মিন্স 625 এন্ড সো অন, এটা চলতেই থাকছে, এটা চলতেই থাকছে। তাহলে দেখো ফার্স্ট টার্মের থেকে সেকেন্ড টার্মে যেতে, 5 থেকে 25 এ যেতে কি করতে হয়েছে, +20 করতে হয়েছে, +20 করতে হয়েছে, তবে কিন্তু তুমি 5 থেকে 25 এ যেতে পেরেছো। আবার 25 থেকে 125 এ যেতে +100 করতে হয়েছে, তবে তুমি 125 এ যেতে পেরেছো। 125 থেকে 625 এ যেতে +500 করতে হয়েছে, তবে তুমি 625 যেতে পেরেছো। তার মানে দেখো বারবার নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই যে ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ পাওয়ারটাই তো পাল্টে গেছে। তার মানে পাওয়ার যদি চেঞ্জ হয়ে যায়, পাওয়ার যদি চেঞ্জ হয়ে যায়, টার্ম কিন্তু আর সেম ডিফারেন্স দেবে না, ডিফারেন্সটা পাল্টে যাবে, ডিফারেন্সটা পাল্টে যাবে। ঠিক আছে, এটা আমি জাস্ট এমনি তোমাদের বোঝার জন্য একটা एग्जांपल দিলাম, ডিফারেন্সটা পাল্টে যাবে। তাহলে therefore there is no fixed common difference, therefore
therefore তাহলে আমরা অ্যানসারটা কিভাবে লিখব the common difference therefore the common difference of two adjacent terms are not same. Therefore, the series formed according to the question is not an AP কারণ কমন ডিফারেন্সটা সেম থাকছে না আর কমন ডিফারেন্স যদি সেম না থাকে তাহলে সেটা কোনো এপি ফর্ম করবে না ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা এবার 2 এর ম্যাথ গুলো দেখব খুব ইজি 2 এর ম্যাথ গুলো খুব ইজি সবকটা ম্যাথ খুব ইজি দেখো কি বলেছে তোমাকে একটা সিরিজ বানাতে বলেছে উইথ 4 টার্মস দুটো কন্ডিশন তোমাকে দেওয়া আছে ফার্স্ট টার্মটা দেওয়া আছে যেমন ধরো আমি 2 এর রোমান 2 এরটা করছি হ্যাঁ 2 এর রোমান 2 এরটা করছি আমি ঠিক আছে যেমন ধরো তোমাকে ফার্স্ট টার্মটা বলেছে a ইকুয়াল টু -2 এবার তোমার কোশ্চেনে এটা a বলা আছে আমি এটাকে ধরো ফার্স্ট টার্মের সেন্সে a1 বললাম ধরো ফার্স্ট টার্মের সেন্সে আমি এটাকে a1 হিসাবে রিপ্রেজেন্ট করলাম ঠিক আছে আর কমন ডিফারেন্স তোমার কোশ্চেনে বলা আছে 0 এটা কিন্তু আমি কনসেপ্টের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এটা বলেছিলাম যে ধরো কমন ডিফারেন্স d ঠিক আছে আর ফার্স্ট টার্ম -2 তাহলে স্টার্টিংটা কিন্তু আমাকে -2 দিয়েই করতে হবে এই দেখো -2 ঠিক আছে আর এপি ফর্ম করার জন্য আমরা কি করি এই যে কমন ডিফারেন্স যেটা থাকবে সেটাকে বারবার আমি অ্যাড করব উইথ দা প্রিভিয়াস নাম্বার ঠিক আছে উইথ দা প্রিভিয়াস নাম্বার তাহলে কি বললাম এটা আমাকে একটু মনে রাখতে হবে টু ফর্ম an AP we have to add the common difference to the previous one আমাকে একটা এপি ফর্ম করার জন্য প্রিভিয়াস টার্মের সাথে কমন ডিফারেন্সটাকে বারবার অ্যাড করতে যেতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানটা ফার্স্ট টার্মটা -2 ঠিক আছে ফার্স্ট টার্মটা -2 তাহলে নেক্সট টার্মের জন্য কি করব এই যে টার্মটা তার সাথে কমন ডিফারেন্সকে অ্যাড করব কমন ডিফারেন্স বলতে d অ্যাড করলাম তার মানে আবার সেই -2 ঠিক আছে আবার সেই -2 এরপরে যখন আমি নেক্সট টার্ম করব এবার দেখো এই যে -2টা কোথা থেকে আসলো এই যে প্রিভিয়াস টার্মের থেকে কিন্তু প্রিভিয়াস টার্মের সাথে অ্যাড করব এই জায়গাটা ভালো করে বুঝতে হবে প্রিভিয়াস টার্মের সাথে অ্যাড করব এবার দেখো তাহলে এটাকে ফার্স্টে ছিল -2 তার সাথে কমন ডিফারেন্স অ্যাড করে আবার সে -2 পেলাম এবার এই যে টার্মটা পেলাম তার সাথে যদি আবার কমন ডিফারেন্স বলতে 0 অ্যাড করি সেই আমি -2 পাবো এবার আবার এই যে -2 পেলাম তার সাথে যদি আবার আমি কমন ডিফারেন্স বলতে 0 কে অ্যাড করি আবার সে -2 পাবো ঠিক আছে এন্ড সো অন আমি আর লিখলাম না কারণ আমাদের কোশ্চেনে বলা আছে 4টে টার্মই লিখতে হবে আমাদের ঠিক আছে
তাহলে টার্মগুলো কি কি? -2, নেক্সট টার্মও -2, নেক্সট টার্মও -2, আবার নেক্সট টার্ম -2 অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে কি বললাম? টু ফর্ম অ্যান এপি উই হ্যাভ টু অ্যাড দ্য কমন ডিফারেন্স টু দ্য প্রিভিয়াস ওয়ান। প্রিভিয়াস নাম্বারের সাথে বারবার কমন ডিফারেন্সটাকে আমার অ্যাড করতে করতে যেতে হবে, বারবার কমন ডিফারেন্সটাকে আমার অ্যাড করতে করতে যেতে হবে। এটা করলাম রোমান 2 একটা, এটা করলাম আমরা রোমান 2 একটা। এইবার ধরো নেক্সট রোমান 3 একটা যদি করি, এই পাশে কন্ডিশনটা আমি মুছছি না, এটা তোমরা লিখে নেবে ভিডিও পজ করে। রোমান 3 একটা যদি আমি করি, দেখো 2 এরই রোমান 3 একটা করছি। এ বলতে তোমার কোশ্চেনে বলা আছে 4, এ বলতে তোমার কোশ্চেনে বলা আছে 4, আমি ফার্স্ট টার্মের সেন্সে এটাকে a1 বললাম, আমি ফার্স্ট টার্মের সেন্সে এটাকে a1 বললাম। আর কমন ডিফারেন্স ধরো d -3, কমন ডিফারেন্স d টা হচ্ছে -3, d ফর কমন ডিফারেন্স, d ফর কমন ডিফারেন্সটা হচ্ছে -3। তাহলে যখন আমি এপিটা ফর্ম করব, কি বলেছি? যেহেতু ফার্স্ট টার্ম 4, যেহেতু ফার্স্ট টার্ম 4, স্টার্টিং কিন্তু আমাকে 4 দিয়েই করতে হবে, স্টার্টিং কিন্তু আমাকে 4 দিয়েই করতে হবে। ঠিক আছে, স্টার্টিং কিন্তু আমাকে 4 দিয়েই করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট টার্মের জন্য, নেক্সট টার্মের জন্য কি বলেছি আমি? এই যে টার্মটা লিখবে তুমি, তার সাথে কমন ডিফারেন্সটাকে অ্যাড করতে করতে যেতে হবে, তার সাথে কমন ডিফারেন্সটাকে অ্যাড করতে করতে যেতে হবে। তাহলে এই যে 4 লিখেছো, এই যে 4 লিখেছো, এই যে 4 লিখেছো, তার সাথে কমন ডিফারেন্স মিন্স -3 অ্যাড করতে হবে, কমন ডিফারেন্স মিন্স -3 অ্যাড করতে হবে। তাহলে এটা কি আসছে? তাহলে এটা কি আসছে? 4 প্লাস or minus -3, that means 1, that means 1। এবার পরের টার্মের জন্য, পরের টার্মের জন্য তোমাকে কি করতে হবে? পরের টার্মের জন্য তোমাকে কি করতে হবে? এই যে 1 পেয়েছো, তার সাথে কমন ডিফারেন্সটাকে কিন্তু অ্যাড করতে হবে। এই যে 1 পেয়েছো তুমি, এই যে 1 পেয়েছো তুমি, তার সাথে কিন্তু কমন ডিফারেন্সটাকে তোমার অ্যাড করতে হবে, কমন ডিফারেন্সটাকে তোমার অ্যাড করতে হবে। ঠিক আছে, কমন ডিফারেন্সটা তোমার অ্যাড করতে হবে। তাহলে এটা কি আসছে? 1 প্লাস এ -3, দ্যাট মিন্স -2, -2। ঠিক আছে, এইবার দেখো এই যে তুমি -2 পেলে, এই যে তুমি -2 পেলে, তার সাথে এই যে তুমি -2 পেয়েছো, তার সাথে তোমাকে কমন ডিফারেন্সটা অ্যাড করতে হবে, বারবার কিন্তু অ্যাড, বারবার কিন্তু অ্যাড। তাহলে এই যে কমন ডিফারেন্স বলতে -3 কে অ্যাড করলাম, কমন ডিফারেন্স বলতে -3 কে অ্যাড করলাম, তাহলে এটা কি আসছে? -2 প্লাস এ -3, দ্যাট মিন্স -5, দ্যাট মিন্স -5 and so on। চারটে টার্ম লিখতে বলেছে, আমার চারটে টার্ম লেখা হয়ে গেছে, চারটে টার্ম লেখা হয়ে গেছে। কি কি সেই টার্মগুলো? কি কি সেই টার্মগুলো? একটা হচ্ছে 4, এই যে স্টার্ট করেছিলাম যাকে দিয়ে। তারপর নেক্সট টার্ম কাকে পেয়েছি? 1। তারপর নেক্সট টার্ম কাকে পেয়েছি? 2। নেক্সট টার্ম কাকে পেয়েছি? 2। তারপর নেক্সট টার্ম কাকে পেয়েছি? -5, তাই তো? তাহলে 4, 1, -2, -5 and so on। আমাকে চারটে লিখতে বলেছে, আমি চারটে লিখে দিয়েছি। আমাকে চারটে লিখতে বলেছে, আমি কিন্তু এখানে চারটে লিখে দিয়েছি। ঠিক আছে, চারটে লেখা হয়ে গেছে আমার। ঠিক আছে, এরপর নেক্সট আমরা রোমান 5 এর ম্যাথটা, 2 এরই রোমান 5 এর ম্যাথটা করব। হ্যাঁ, 2 এরই রোমান 5 এর ম্যাথটা করব। দেখো কিভাবে করছি, সেম প্রসেস, খুব ইজি ম্যাথগুলো, খুব ইজি, সেম প্রসেস। 2 এরই রোমান 5 এর ম্যাথটা করব। a equal to -1.25, a equal to -1.25
তো এটাকে আমি ফার্স্ট টার্মের সেন্সে a1 বললাম, এটাকে আমি ফার্স্ট টার্মের সেন্সে a1 বললাম, ঠিক আছে। আর ডি বলা আছে -0.25, -0.25, ডি ফর কমন ডিফারেন্স, ডি ফর কমন ডিফারেন্স, ঠিক আছে, ডি ফর কমন ডিফারেন্স, ঠিক আছে। এইবার দেখো এটাকে আমাকে সেম ফরম্যাটে এপি ফর্ম করতে হবে, তার মানে বারবার কমন ডিফারেন্সটাকে অ্যাড করতে থাকতে হবে, অ্যাড করতে থাকতে হবে। এইবার দেখো যেহেতু এইটা আমার ফার্স্ট টার্ম, স্টার্টিংটা কিন্তু আমাকে এইটা দিয়েই করতে হবে -1.25। এবার নেক্সট টার্ম কি করব, এই যে টার্মটা আছে, এই যে টার্মটা আমি লিখেছি তার সাথে কমন ডিফারেন্স বলতে -0.25 কে অ্যাড করব, -0.25 কে অ্যাড করব, ঠিক আছে, -0.25 কে আমি অ্যাড করব। এটা ফার্স্ট টার্ম ছিল, তার সাথে -0.25 কে আমি অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কি আসছে, -1.25 প্লাসে মাইনাসে -0.25, -1.25 প্লাসে মাইনাসে -0.25, দ্যাট মিন্স -1.50, -1.50। এবার এই যে আমি -1.50 পেলাম, এই যে আমি -1.50 পেলাম, তারপরের টার্মের জন্য আমি কি করব, এই যে টার্মটা পেয়েছি তার সাথে কমন ডিফারেন্সকে অ্যাড করব। বারবার কিন্তু কমন ডিফারেন্সটা অ্যাড হবে, বারবার কিন্তু কমন ডিফারেন্সটা অ্যাড হবে। তাহলে এই যে আমি টার্মটা পেয়েছি -1.25, তার সাথে কমন ডিফারেন্স, দ্যাট মিন্স -0.25, এই দেখো অ্যাড করেছি, এই যে প্লাস চিহ্ন মানে অ্যাড করেছি আমি। তাহলে এটা কি আসছে, -1.50 প্লাসে মাইনাসে -0.25, তাহলে -1.75, -1.75, ঠিক আছে। এবার দেখো আমার জায়গা নেই বলে আমি এই পাশে দুটো টার্ম মুছে দিয়েছি। তো নেক্সট টার্মের জন্য এই যে টার্মটা আমি পেলাম, এই যে টার্মটা আমি পেলাম নেক্সট টার্মের জন্য, এই যে টার্মটা আমি পেয়েছি তার সাথে কি করব, -1.75 যে টার্মটা পেলাম তার সাথে আমি কি করব, আবার কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স বলতে -0.25 কে অ্যাড করব, কমন ডিফারেন্স বলতে -0.25 কে অ্যাড করব। তাহলে এটা কি আসবে, -1.75 প্লাসে মাইনাসে -0.25, দ্যাট মিন্স -2.00, -2.00, ঠিক আছে। চারটা টার্ম বলেছিল, চারটা টার্ম হয়ে গেছে। তাহলে therefore the required AP is, therefore the required AP is, দেখো কিভাবে লিখছি, ফার্স্ট টার্ম কি বলেছিল -1.25, নেক্সট টার্ম কি পেয়েছি -1.50, থার্ড টার্ম কি পেলাম -1.75, এন্ড লাস্ট ফোর্থ টার্ম কি পেলাম -2.00, এন্ড সো অন। এটা চলতেই থাকছে, আমাকে চারটে টার্ম লিখতে বলেছে, আমি চারটে লিখে দিয়েছি, এন্ড সো অন, এটা চলতেই থাকছে, এটা চলতেই থাকছে। এই ভিডিওতে আমরা 1 আর 2 এর ম্যাথগুলো করলাম, ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা 3 আর 4 এর ম্যাথগুলো করব, ঠিক আছে। এইভাবেই আমরা আমাদের এক্সারসাইজগুলোকে এগিয়ে নিয়ে যাব, বোঝা গেল।